নারী যদি হালাল স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না থাকে, পরপুরুষে আসক্ত থাকে, তাহলে তাকে পুরো দুনিয়া এনে দিলেও সে কোনোদিনও সন্তুষ্ট হবে না। আর যেই পুরুষ ঘরে বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত হয়, তাকে গোটা দুনিয়ার রমণী এনে দিলেও সে কোনোদিনও সন্তুষ্ট হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ছোটবেলা থেকেই দেখে আসছি রমজান মাসে ইফতারিতে প্রত্যেকের বাড়িতেই ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি এগুলো বানানো হয়। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু রেগুলার আবার ভালো লাগে না। আবার প্রতিদিন যদি ইফতারিতে এই ভাজা পোড়াগুলো না থাকে, কেমন জানি ইফতারটা অসম্পূর্ণ লাগে, তাই না? অনেক দিন হয়ে গেল বাবার বাড়িতেই আছি। হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, সেই জন্য বাবার বাড়িতে একটু বেশিই থাকা হয়। এটা শুধু ডিফারেন্সের চাকরিজীবী তো বউরাই বুঝে। যখন শ্বশুর বাড়িতে যাই, সব কাজ নিজেকেই করতে হয়। নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে, তাই না? কেই বা করে দেবে। আর ভাবি এবার বাসায় গিয়ে আম্মুকে সব কাজে হেল্প করব, কিন্তু যখন বাসায় আসি তখন আর শরীরে একটুও এনার্জি থাকে না। এটা কি শুধু আমার সাথেই হয়, না আরও সবার সাথে হয়? সবাই জানিও তো। দেখতে দেখতে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আবার ইফতারিরও সময় হয়ে এসেছে। ইফতারটা আমি এবার রেডি করে নেব। রমজান মাসে ইফতারি রেডি করার দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়ে। আর আমার কিন্তু খুব ভালো লাগে ইফতারি রেডি করতে। আজকে আমাদের ইফতারিতে তেমন কিছু নাই, শুধুমাত্র একটু ছোলা বুট আছে। ছোলা বুটটা না থাকলে তো চলেই না, তার সাথে একটু ফল টল আছে। তো আমি এবার ইফতারিটা রেডি করে ইফতারি রেডি করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এবার আমি তরমুজটা কেটে নেব। তরমুজ কিন্তু আমার অনেক ভালো লাগে, এক কথায় আমি তরমুজ লাভার। তো তরমুজটা আমি গোল গোল করে কাটা ট্রাই করছিলাম। এরকমটা কাটতে আমি অনেকজনকে দেখেছি, আমার খুব ভালো লাগে দেখতে এবং আমিও চেষ্টা করছিলাম। তো তার সাথে একটু এই যে লেবুটা কেটে নিচ্ছিলাম। লেবু খেতে যদিও ভালো লাগে না, তারপরেও একটু ইফতারিতে রেখেছি। তো এই যে আমার ফল টলগুলো কাটা শেষ। এবার আমি একটু শরবত করে নিব। আমাদের বাসায় সবাই গুড়ের শরবত পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না, সেই জন্য আর কি আমি আমার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে ইফতারির টাইমও হয়ে আসছে। তো আমার ইফতারি রেডি করা শেষ। তো আর কয়েক মিনিট পরে আজান হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।